আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান পলাশ @freedom.1971 আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, থাম্বনেলে হয়তো আপনারা দেখেছেন আজকের বিষয়টি। শেখ হাসিনা কি 5ই আগস্ট দেশে ফিরবেন? বর্তমান প্রেক্ষাপটে সেরকমই মনে হয়। তো তিনি দেশে কিভাবে ফিরতে পারেন, চলুন সে বিষয়ে আলোচনা করা যাক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে কি হিসেবে ঢুকতে পারেন? একজন ফাঁসির আসামি হিসেবে, নাকি একজন নেত্রী হিসেবে, নাকি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে? চলুন আমি আমার মতো করে একটু বিশ্লেষণ করি। প্রথম প্রশ্নটি ছিল, তিনি কি ফাঁসির আসামি হিসেবে দেশে প্রবেশ করবেন? বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে বর্তমান দেশ নিয়ন্ত্রকগণ যেভাবে শেখ হাসিনার বিচার কার্যকে গুছিয়ে এনেছে, তাতে ধরে নেওয়া যায় এই বছরের আগস্টের মধ্যে ফাঁসির রায় ঘোষণা করা অসম্ভব কিছু না। হ্যাঁ, এর মধ্যে যদি, কিন্তু, অথবা শব্দ থাকতে পারে, তবে এটি আমি এখন আলোচনায় আনতে চাচ্ছি না। এবার দ্বিতীয় প্রশ্নটিতে আসি, তিনি কি দেশনেত্রী হিসেবে দেশে ফিরবেন? আমার বিশ্লেষণ মতে এই সম্ভাবনাটি এখন আর নেই, কারণ এই 10 মাসের মাঝামাঝি সময়ে সব দলের নির্বাচনের যে হাওয়া বইছিল, তাতে আওয়ামী লীগেরও নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা উকিঝুঁকি দিচ্ছিল। তারপর আবার রাজনৈতিক রাহু গ্রাসে আওয়ামী লীগের সেই সম্ভাবনাও নিভে গেল। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং তার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। অতএব আর সেই সুযোগটি রইল না দলীয় নেত্রী হিসেবে দেশে প্রবেশ করার। তাহলে বাকি প্রশ্নটি রইল, তিনি কি প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরতে পারেন? প্রিয় দর্শক, এই সম্ভাবনাটিকেও আবার একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যেহেতু আমরা মেটিকুলাস প্ল্যানের সাথে সবাই এখন কম বেশি যে যার মতো করে পরিচিত। এই মেটিকুলাস প্ল্যান হিসেবে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশে ঢুকতে পারেন। তো এই মেটিকুলাস প্ল্যানটি আসলে কি, আমি আমার মতো করে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই 10 মাসে যা ঘটেছে, যেমন ধরুন 32-এর বাড়ি ভাঙা থেকে শুরু করে মাজার ভাঙা পর্যন্ত, সবগুলো ঘটনাই ছিল ফাঁদ, যা বর্তমান দেশ নিয়ন্ত্রকগণ সেই ফাঁদে পা দিয়ে উল্টো সাধারণ জনগণের কাছেই আওয়ামী লীগের একটি সহানুভূতির জায়গা তৈরি করে দিয়েছে। অন্যদিকে বৃহৎ সহযোগী ভারত অর্থনৈতিক চাকা যতটা সম্ভব স্থবির করে দিয়েছে। ফলে এই 10 মাসে দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা পরোক্ষভাবে এতটাই খারাপ হয়েছে যে সামনে আরও 30 দিন যোগ করলে পরিস্থিতি হয়তো আরও কঠিনই হবে সাধারণ মানুষের জীবনযাপনের জন্য। ফলে এই ধরনের প্রেক্ষাপট বা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সম্ভবত ধীরে ধীরে সংবিধান অনুযায়ী এগোতে থাকবে সবাই। আর এখানেই প্রধানমন্ত্রী হিসেবে দেশে প্রবেশ করার একটা সম্ভাবনা থাকে। তো প্রিয় দর্শক, এখনও 30 দিন বাকি, দেখা যাক আসলে কি হয়। প্রিয় দর্শক, আগামী 30 দিন অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত দেশে অনেক কিছুই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে হয়তো ছোটোখাটো একটি বন্যাও হয়তো হবে। বাংলাদেশে বন্যাও একটি বিশাল একটি রাজনৈতিক ভূমিকা রাখে। তো সব মিলিয়ে আসলে আমাদের এই 30টা দিন অপেক্ষা করতে হবে, যা আসলেই
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কিভাবে প্রবেশ করেন। আর অন্ততপক্ষে আমরা তো এটা নিশ্চিত যে তিনি দেশে প্রবেশ করবেন, কারণ যারা বর্তমানে দেশের শাসন কার্য চালাচ্ছেন তারা চাচ্ছেন তাকে দেশে আনতে, আবার উনিও চাচ্ছেন দেশে ফিরতে। তো সব মিলিয়ে আমরা আসলে সবাই অপেক্ষায় আছি তিনি আসলে কিভাবে দেশে ফিরেন। তো দর্শক, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।